সীমান্ত নিরাপদ হয়েছে, আমাদের দেশ নিরাপদ হয়েছে, আমাদের দেশের সার্বভৌমত্ব নিরাপদ হয়েছে, এবং বাংলাদেশ যে নিজেই নিজের পররাষ্ট্রনীতি পরিচালিত করতে পারে এইটা নিশ্চিত হয়েছে জিয়াউর রহমানের এই কর্মতৎপরতার কারণে, জিয়াউর রহমানের দক্ষতার কারণে। একদিকে জীবন তার স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে তিনি অটল থেকেছেন, ঠিক তেমনি তার কূটনৈতিক তৎপরতার মধ্যে দিয়ে তিনি অনেক সমস্যার সমাধান করেছেন। পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধান করেছেন জিয়াউর রহমান। স্টিক অ্যান্ড ক্যারট পদ্ধতি অবলম্বন করে তিনি নিরাপত্তা বাহিনী গড়ে তুলেছেন একবার ময়মনসিংহ থেকে পার্বত্য চট্টগ্রামে। সেখানে তিনি গড়ে তুলেছেন অনেক, যা নিরাপত্তা বাহিনী ছিল তার চাইতে বেশি বাড়িয়েছেন। আবার উপজাতিদের যারা হেড আছেন তাদেরকে তিনি ভাতার ব্যবস্থা করেছেন। এই স্টিক অ্যান্ড ক্যারট পদ্ধতি নিয়ে তিনি সেগুলোকে সেই উৎপাদগুলিকে তিনি নিরসন করেছেন। ঠিক মেয়াদ অনুযায়ী নির্বাচন হবে, জনগণ যদি আমাকে রাখতে চায় আমি থাকবো। এই যে ডেমোক্রেটিক স্পিরিট, কোন যে রাষ্ট্রনায়ক এবং পলিটিশিয়ানের মধ্যে পার্থক্য হচ্ছে এটাই। তার আগে একজন মানুষ, তিনি দীর্ঘদিন সংগ্রাম করেছেন, স্বায়ত্ত শাসনের জন্য সংগ্রাম করেছেন, অথচ সব দল বন্ধ করে দিলেন, সব পত্রিকা বন্ধ করে দিলেন, একদলীয় শাসন এবং পার্মানেন্ট শাসন। আর আরেকজন মানুষ তার ছাত্রনেতাকে ধমক দিয়ে বলছে যে নির্দিষ্ট মেয়াদে নির্বাচন হবে, জনগণ যদি ভোট দেয় আমি, কেন তুমি আমাকে এই ধরনের পরামর্শ দিচ্ছ? তো এই কারণে জিয়াউর রহমান হচ্ছেন রাষ্ট্রনায়ক, এবং রাষ্ট্রনায়ক অনেক দূর দিয়ে দেখতে পারে। হাতে যদি কথা কুক্ষিগত করি তাহলে সেখানে দুর্নীতি বাড়বে, সেখানে নানা শত্রুতার জন্ম হবে এবং গণতন্ত্র মুক্ত করবে। তিনি যে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আজকে যে আমরা মানে মানে বুক ফুলিয়ে কথাটা বলতে পারি, সেটা জিয়াউর রহমানের কারণে। আমি তার আত্মার মাগফিরাত কামনা করে আমি